রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। সকাল 6টা বাজেনি, কেমন রোদ বেরিয়েছে। দিয়ে দিয়েছি সকালে চা বিস্কুট। বর্মশাই চান হয়ে গেছে, আমিও নিয়ে নিয়েছি চা। বর্মশাই ডিউটি চলে গেল। রেডি হয়ে গেছি, একটু দোকানে যাই, ফুল মিষ্টি নিয়ে আসি। আর বৃহস্পতিবার ঘরে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেল, বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে। জানো বৃহস্পতিবার অনেকটাই পুজোর টাইম লাগে, আর আজকে রান্নাবাড়ি নাই বলে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। বাইরে রোদ দেখো। আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দেওয়া হয়ে গেল বৃহস্পতিবারের। আজকে বর্মশাই নেই, রান্নাবাড়িও সেরকম নেই, চাল করে রেখে দিয়েছি, ওটাই খাবো। একটু নিচেও গিয়েছিলাম, কারণ ঠাকুরের ফুল মিষ্টি ছিল না, সেটা নিয়ে এসেছিলাম। তো এনে ঘরে কাপড় টাপড় ভিজিয়ে চান করে পুজো দিয়ে দিয়েছি। চন্দনাও এসেছে কাজ করতে, চন্দনার বাসন দেওয়া হয়ে গেছে। একদিকে ভালোই হলো, আমারও এদিকে কাজ হয়ে গেল। চন্দনাও চলে গেলে আমিও খাওয়া দাওয়া করে নিজের মতো নিজের কাজ বাজগুলো করবো। আর সারাদিনের মতো বর্মশাই গেছে, আস্তে আস্তে রাত হবে। রাতে এসে যখন বলবে যা খাবে তাই করবো। দিনের বেলায় আর ভাত বা কিছুই করবো না, শুধু একটু চা, কিছুই করবো না ভেবেছিলাম, ছাদে থেকে যাবো। তারপর আবার কি মনে হলো, একটু চাও করেছি, চাও করে রেখে দিয়েছি, ওটাই খাবো। চলো এদিকে কাজগুলো যতক্ষণ এগোই, তারপরে আবার আসছি। আজকে আমার দুপুরের খাবার চাও। প্রথমে ভেবেছিলাম বানাবো না, শুধু ছাতু খেয়ে থেকে যাব, দই দিয়ে ছাতু দিয়ে। তারপর মনটা বললো না, একটু বানাই, ইয়াম্মি ইয়াম্মি। তো সেই ইয়াম্মি ইয়াম্মি আর কি আলু ভাজা দিয়ে চাও বানিয়েছি। লেবু চিপে নিয়েছি, ঠান্ডা জল নিয়ে নিয়েছি, এক ফোঁটা চা ছিল, খাওয়ার ইচ্ছা ছিল না, তো আবার চাটা গরম করলাম, মাথাটা ব্যথা করছে বলে। চলো খাওয়া দাওয়া করি। বর্মশাই আজকে অনেকটা আগে চলে এসছে। চা জল দিয়ে দিয়েছি। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম পুজো। রাতের খাবার দিয়ে দিয়েছি বর্মশাইকে, গরম গরম রুটি, আলুর তরকারি গরম গরম, আর আম, পাকা আম, ন্যাংরা আম কেটে দেওয়া হয়েছে, ঠান্ডা ঠান্ডা জল দেওয়া হয়েছে। চল বর্মশাই খাওয়া দাওয়া করুক। গ্যাস মোছা হয়ে গেছে, রাতের সব কাজই কমপ্লিট হয়ে গেছে, টেবিলও মোছা হয়ে গেছে। বর্মশাইয়ের খাওয়া কমপ্লিট, দেখো এখন টিভি দেখছে। বর্মশাই শুয়ে পড়েছে, ঘর নিস্তব্ধ, উতানো না হয়ে চলে গেছে। দেখো চেয়ারটা উপরে ওঠানো, কারণ চন্দনার মস্ত সুবিধা হয়। এদিক থেকে বাইরে দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। আর সব চেয়ারগুলো সরিয়ে দিয়ে এটাকে টেনে দিয়েছিলাম, দিয়ে দেবে, এগুলো পরিষ্কার করেছি। পুরো নোংরা চাপ হয়ে গেছিলো, কারণ অত ঢোকায় না, ঝাড়ু ঢোকায় না। ওই বর্মশাই যেদিন করে সেদিন চেয়ারগুলো কোথায় তুলে দিয়েছি দেখো।
বর্মশাই নামাতে গেছে, আমি আবার বারণ করলাম যে পরিষ্কার করবে, যখন মানুষ আসবে তখন নামিয়ে দিলেই হবে। কালকে নামিয়ে দেবো, থাক। এই যে তুতান নাই, বিছানা ফাঁকা। ছোটোর বিছানাটা তুতান দখল করেছিল, তুতানে চলে গেছে। নিস্তব্ধ পুরো। বর্মশাই শুতে চলে গেছে, সোফা ফাঁকা। দেখো চারদিকটা দেন পরিষ্কার করে দেওয়া হয়েছে। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, বর্মশাই শুয়েও পড়েছে। আজকে সকাল থেকে ডিউটি গিয়েছিল বর্মশাই সকাল সকাল, কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসেছে বর্মশাই ডিউটি থেকে। আর বর্মশাই ঘরে না থাকলে তো জানোই রান্নাবাড়ি করি না, কিন্তু আজকে করেছিলাম। আজকে ভেবেছিলাম করবো না, ছাতু খেয়ে থেকে যাব। তারপর চিন্তা করলাম না না, একটু বানাই কিছু একটু। তাদের মুড়ি খাইনি, আজকে একটু চাও বানিয়ে নিয়েছিলাম, ওটাই আবার চন্দনাকেও একটু দিয়েছি। আর আজকে ঘরটা পরিষ্কার করেছি চন্দনাকে দিয়ে, যে আজকে একটু মোছো ভালো করে। ডেলি তো ফাঁকিবাজি করে যায়, আজ কাজ বেশি ছিল না অন্যদিকে, তো আমি এদিকে ঘরগুলোকে মোছা করেছি। আমার আগে আমি নিজেই করে নিতাম ডান্ডাটা থাকাকালীন, ডান্ডাটা ভেঙে গিয়ে সে আনাও হচ্ছে না আর করাও হচ্ছে না, একদম ছোপ ছোপ হয়ে যাচ্ছে ঘরটা ওর উপর রেখে দিলে। কিছু করার নেই, আজকে বললাম যে তুমি একটু ভালো করে মোছো ঘরটা। সব টেবিল চেয়ারগুলো সরিয়ে দিয়েছিলাম, দিয়ে ওকে ঝাড়িয়ে মুছার করেছি। আর বর্মশাই এসে শুধু চা খেয়েছিল, আর কিছু খায়নি, খাবার খেয়ে এসছে বলে। তো বর্মশকে বললাম শোকে যাও, তো শুচ্ছিল না, যে না থাক এখন শুবো না। তো এসে শুয়ে ঘুমিয়ে গেছিলো একটুখানি, আবার গরম লেগেছে উঠে গেছে। হ্যাঁ, আজকে গুমোট হয়ে থাকলো, বৃষ্টিতে হলো না, কিন্তু কোথাও ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোথাও বৃষ্টি হয়েছে। তো সন্ধ্যাবেলায় ওঠার পর আমি আবার একটা মিষ্টি আর জল দিলাম, আর কিছু দিইনি। পুজো টুজো দিয়ে নিত্যই করে গেছি, ছেলের সাথে কখনো ফোন, কখনো দিদিভাইয়ের সাথে ফোনে কথা, আর বর্মশাই টিভি দেখে গেছে। তো রাতে আবার বর্মশাইয়ের জন্য রুটি, আলুর তরকারি আর আম কেটে দিয়েছিলাম। তো একদম বর্মশাইয়ের মতনই তরকারি বানিয়েছিলাম, যাতে না বাঁচে, নষ্ট করতে হয় না, আবার আমাকে খেতেও যেন হয় না। আমি তো রাতে বেশিরভাগই চেষ্টা করি না খাওয়ার, না খেয়ে থাকলেই ভালো থাকি। আবার আজকে সঙ্গীতাও দিয়ে গিয়েছিলো প্রসাদ, জগন্নাথ দেবের প্রসাদ পুরীর, তো সেটাও খেয়ে নিয়েছি। জানোই জিভে গজা খেতে তো ভালোই লাগে, অনেকখানি খেয়ে নিয়েছি, এখনও রয়েছে, কালকে খাবো। চলো বন্ধুরা, বর্মার সাথে শুয়ে পড়েছে, দেখো ডাম্পারগুলো চলা শুরু হয়ে গেছে, আওয়াজ দেখো কত কত। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, শুভরাত্রি।